স্যার মিশন জবের কোনো ক্লাস খারাপ বলাই যাবে না। আচ্ছা কারণ আমি যখন জানতাম কিচ্ছু জানতাম না, এখন আমি যেটুকুন জানি সবটাই মিশন জবের জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কাছে যদি কেউ অঙ্ক শেখে বা ক্লাস করে, হ্যাঁ সে কোনো না শিখে থাকতে পারে, শিখতে তাকে হবে যে কোনো মুহূর্তেই হোক। আচ্ছা প্রথম কিছুদিন যদিও বা সে ভাবে যে আমি করবো না, আপনার মোটিভেশন, আপনার কথা, হ্যাঁ ক্লাস শুনে তাকে অবশ্যই এই যে মানে অঙ্ক তাকে শিখতেই হবে এবং পড়া করতেই হবে। এছাড়া প্রত্যেকটা স্যার খুব ভালো ক্লাস করাতো, আচ্ছা প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয় আচ্ছা ক্লাস খুব সুন্দর হতো। সেখান থেকে ধরুন আমার সবটাই শেখা। আচ্ছা নমস্কার, আমার নাম অয়ন পাল। আমি নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম থেকে আসছি। হুম আমার প্রথম যখন স্যারের কাছে এসেছিলাম তখন কোনো কিছুই জানা ছিল না। এখন যেটুকুনি জেনেছি, যা পেয়েছি সবটাই স্যারের অবদান। আচ্ছা অয়নবাবু, চলো এবার আমরা একটু প্রশ্ন আলোচনা করি। হ্যাঁ, এই যে তুমি বাবু জব পেয়েছো, কিসে পেয়েছো সেটা একটু বলে দাও। সিআইএসএফ হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোমার পরিচয় তুমি জানিয়েছো। দেখো বাবু, প্রত্যেকটা মানুষের কিছু কিছু মুহূর্ত থাকে। তো জব যখন তুমি ফাইনালি সিলেকশনটা পেলে, তখন তোমার যে অনুভূতিটা কেমন ছিল একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো। যখন ফার্স্ট মেরিট বেরোলো তখন আমার এত পরিমাণ ভয় লাগছে, আমার হাত রীতিমতো সমানে কাঁপছে যে আমি রেজাল্টটা পর্যন্ত ঠিকমতো দেখতে পাচ্ছি না যে আমার কী হয়েছে বা কোন পোস্টে সিলেক্ট হয়েছে। আচ্ছা যখন পরে জানলাম, কপাল ভালো যে আমার বাবাও সেদিন এসেছিল, উপস্থিত ছিল আমাদের মাঝে, বাবা মা বোন সবাই। হুম বাবা মা চোখ দিয়ে অটোমেটিক চোখ ছলছল করছে, যে একটা চোখ দিয়ে জলই বেরিয়ে গেল। আচ্ছা খুব ভালো লাগছিল স্যার, প্রচণ্ড মানে নিজেকে বিশ্বাস করতে পারিনি যে হয়তো সিলেক্ট হয়ে গেছে সিএসপি। আমি ভেবেছিলাম হয়তো সিএসপি হবে কি হবে না, অন্য পোস্টে হতে পারে। আচ্ছা আচ্ছা প্রচণ্ড আনন্দ ছিল স্যার, খুব ভালো লেগেছে। আচ্ছা দর্শক, এই যে আনসারটা পেলাম যে বাবা মার চোখের জল ছল ছল, অশ্রু ছল ছল, এটা কিন্তু বিরাট একটা মুহূর্ত। আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি বিভিন্ন রকমভাবে, বিজনেস করে, চাকরি করে, আর অনেক মাধ্যম আছে। কিন্তু বাবা মার চোখের যে চাকরি, সরকারি একটা চাকরি পেয়ে যে বাবা মার চোখে জল আনা, এটা একটা বিরাট অন্য একটা মুহূর্ত, এটা একটা গর্বের মুহূর্ত। তো ভীষণ ভালো আমারও লাগছে। এরপরে বাবুর কাছে আমার পরের প্রশ্ন, তুমি যে এই সিআইএসএফে চাকরি পেয়েছো, তো তার আগে তুমি কখন ভেবেছিলে যে আমি সিআইএসএফের চাকরি পাবো? তো তার জন্য প্রথমে তো কেউ জানে না। প্রথমে আমরা যখন কোনো সরকারি চাকরির জন্য পড়ি তখন ভাবি যে কোনো একটা চাকরি হলেই হবে। তো কোনো একটা ছাত্র যখন আমাদের কাছে আসে, যেমন তুমিও এসেছিলে, তো তার পিছনে কিন্তু নিজেদের গার্জেনের একটা ভূমিকা থাকে বাবু। সেখানে তোমার বাবা হতে পারে, সেখানে তোমার মা হতে পারে, তোমার দিদি হতে পারে, তোমার মামা মামি হতে পারে, তোমার গুরুজন যে হোয়াটএভার যে কেউ হতে পারে। তো তোমার এই পড়াশোনা, সরকারি চাকরি তোমাকে পেতে হবে, রাস্তাটা দেখাতে হবে, মিশন জবে যেতে হবে, এই রাস্তাটা তোমাকে কে দেখিয়েছিল বা কারা কারা দেখিয়েছিল? প্রথম তাদের নামগুলো নিয়ে তুমি বলবে। প্রথম যখন 12 ক্লাস পাশ করলাম হুম তখন আমার বয়স অনেকই অল্প। মানে তখন আমি বুঝতেও শিখিনি যে এই লাইনে যেতে হবে, এখানে পড়ানো হয়, এখানে সে হয়। প্রথম আমার মাথায় এটা ঢুকেছিল মামা অর্জুন সিংহ। হুম হুম আমাকে আমাকে জোর করে আপনার কাছে খবর দিয়েছিল যেখানে যা, ওখানে ভর্তি হয়। আমি একটু যদি দেরি করার কথা ভাবতাম, তা মামার জন্য প্রেশারে আমাকে আসতেই হয়েছে যে এখনই যা লেট করিস না, বয়স আর হবে না। আর এছাড়া বাবা মা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। বাবা মা কোনোদিন মানা করেনি যে যাস না বা আচ্ছা দেরি করলি কেন। আচ্ছা আমি যদি বা আমার মনে হয়েছে যে আমি হয়তো অনেকদিন পড়ছি, হবে কি হবে না, যাবো না পছন্দ করবো, কিন্তু বাবা মা জোর করে পাঠিয়েছে যে কিছু করতে হবে না, তুই যা, পড়াশোনা কর। আচ্ছা বাবু, মামার ভূমিকা অনেক, আমার আচ্ছা বাবা আচ্ছা মা। আচ্ছা দর্শক, বিরাট একটা দামি কথা। আজকে অয়নবাবুকে, মানে আজকের এই জায়গাটায় রূপকার বলা চলে আমাদের অর্জুনবাবু। সে আমার কিন্তু খুব কাছের বন্ধু। আমার খুব ভালো লাগছে অর্জুন ভাইয়ের জন্য। অনেক মামা আমরা দেখেছি
ভাগ্নেদেরকে সাহায্য করে, ভাগ্নেদেরকে রাস্তা দেখায়, আজকে তার জলজান্ত প্রমাণ আমাদের অর্জুনবাবু। এরকম আমার দরকার প্রত্যেকটা ঘরে ঘরে। খুব ভালো। চলো এরপরে পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বাবু, আজকে তুমি মিশন জবে আসলে, তো মিশন জবে এসে তুমি যে পড়াশোনা করেছো, স্যারেদের গাইডেন্স পেয়েছো, আজকে এই জায়গাটায় মিশন জব কীভাবে তোমাকে সাপোর্ট করেছিল, কীভাবে তোমাকে গাইডেন্সটা দিয়েছিল, ক্লাসগুলো কেমন ছিল, স্যারেদের গাইডেন্সগুলো কেমন ছিল, যদি একটু বলো। মিশন জবের কোনো ক্লাস খারাপ বলাই যাবে না। আচ্ছা কারণ আমি যখন জানতাম, কিচ্ছু জানতাম না, এখন আমি যেটুকুন জানি সবটাই মিশন জবের জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কাছে যদি কেউ অঙ্ক শেখে বা ক্লাস করে, সে কোনো না শিখে থাকতে পারে, শিখতে তাকে হবে যে কোনো মুহূর্তেই হোক। প্রথম কিছুদিন যদিও বা সে ভাবে যে আমি করবো না, আপনার মোটিভেশন, আপনার কথা, ক্লাস শুনে তাকে অবশ্যই এই যে মানে অঙ্ক তাকে শিখতেই হবে এবং পড়া করতেই হবে। এছাড়া প্রত্যেকটা স্যার খুব ভালো ক্লাস করাতো, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয় ক্লাস খুব সুন্দর হতো, সেখান থেকে ধরুন আমার সবটাই শেখা। আচ্ছা, অয়নবাবুর কথা শুনে আমি মোটিভেশন পেয়ে যাচ্ছি। অয়নবাবু একটা খুব দামি কথা বলেছে আমার সম্পর্কে, আমি নিজেও জানি না। অয়নবাবু বলছে কোনো স্টুডেন্ট যদি সে ভাবে আমি ম্যাথ করব না, কিন্তু তাকে ম্যাথ শিখতেই হবে স্যার আপনার ক্লাস করলে। এটা আমার নয়, অ্যাকচুয়ালি এটা টিচার এইরকমই হওয়া উচিত। স্যার ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, টিচারদের এইরকমই হওয়া উচিত যে সে একটা স্টুডেন্ট, সে চাইবে না, সে তো ভুল করবে, কিন্তু তাকে তার ভাষা, তার শব্দ চয়নে এমন হবে যেন তার ভাষার বাঁধনে সে বেঁধে তাকে ক্লাস করতে হবে, এবং আগামী দিন সে ক্লাস করবে এবং সেই সাবজেক্টটা তার সহজ হবে। অনেকে ভয় পায় ম্যাথ সাবজেক্টটা, এই কারণে সে বিগত দিনে সে ভালো টিচারের সান্নিধ্য পায়নি। যখন কোনো একটা স্টুডেন্ট ভালো টিচারের গাইডেন্স পাবে, সেটা আমার বলে নয়, যে কোনো টিচার হতে পারে, সে ম্যাথ শিখবেই, এটা স্বীকার করা যায়। ঠিক আছে বাবু, আর এবার ম্যাথ শিখলে, তুমি চাকরি পেলে, সব হলো। এবার আমি যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে, যারা ধরো তোমার মতো স্বপ্ন দেখছে যে সিআইএসএফের চাকরি তারাও পাবে, এসএসসি জিডি চাকরি তাদের পেতে হবে, তাদের জন্য যদি দু চারটে কথা বলার থাকে। যারা ভাবছো যে চাকরি করব বা চাকরি পেতে হবে, তারা অবিলম্বে শুরু করো। যদি স্যারের সঙ্গে যোগাযোগ করা, কাছে পিঠে কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো, তারা খুব ভালো, এখানে আসো। আর না হলে অনলাইনের মাধ্যমে স্যারের সঙ্গে যোগাযোগ করে রিসেন্ট খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, পড়াশোনা শুরু করো। আর পড়াশোনা করলে চাকরি পেতেই হবে, এটা স্বাভাবিক, একটা নাহলে অন্য একটা, ওটা নাহলে আর একটা। আচ্ছা, যে কোনো চাকরি পাওয়াই যাবে। পড়াশোনা শুরু করো, পড়া করো, আচ্ছা স্যারের সান্নিধ্যে আসো। আচ্ছা আচ্ছা বাবু, আরেকটা কথা, আমার এই যে তুমি জব পেয়েছো, এখন তুমি সফল, অনেকেই কিন্তু আশা করবে যে অয়নবাবু তোমার এই ভিডিওটা অনেকে দেখবে, তো অনেকে হয়তো ভাবছে জয়নবাবু আমাকে থ্যাংক ইউ দিল না, হয়তো অনেকে ভাবছে, তো তুমি কাকে কাকে থ্যাংক ইউ দিতে চাও, দিতে পারো। সবার প্রথম থ্যাংক ইউ দেবো আপনাকে, আচ্ছা, আপনার মিশন জবের সমস্ত স্যার, কোচিং সেন্টারকে, আচ্ছা, তারপর আমার বাবা মা, আমার মামা, যেখানে আমাকে এখানে প্রথম পাঠিয়েছে, এখানে বন্ধু বান্ধব, আমার কোচিং সেন্টারে অনেক বন্ধু বান্ধব ছিল, দাদা ছিল, তারা প্রচুর পরিমাণে হেল্প করেছে, যে ভাই এটা পারিস না, এটা কর, এটা এভাবে কর। থ্যাংক ইউ স্যার কতজনকে দেবো তার নেই, যতজন আমাকে কোনো না কোনোভাবে হেল্প করেছে, কোনো কথা বলে হোক, অঙ্ক শিখিয়ে হোক, কোনো পরামর্শ দিয়ে হোক, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব দামি কথা বাবু, তুমি খুব ভালো ছেলে, খুব দামি কথা বললে, যে কতজনকে থ্যাংক ইউ দেবো। একটা মানুষ সত্যি, একটা ছেলে যখন বড় হয় তার পিছনে অনেকের অবদান থাকে, এটা আমরা অস্বীকার করতে পারি না বাবু। আজকে তুমি আমার কাছে কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়তে এসেছো, কিন্তু তোমাকে আমার এই জায়গাটা আসার আগে অনেক মানুষ তোমাকে তৈরি করেছে, সেই প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে তোমার বাবা মা থেকে তোমার প্রাইমারি হাই স্কুলের টিচার, সবাই কিন্তু চেয়েছে, সবাই কিন্তু নিজ নিজ জায়গায় হিরো তোমার টিচার, তারা সবাই তোমাকে কিন্তু এই জায়গাটা নিয়ে আসতে সমানভাবে, তারা মানে তোমার এই থ্যাংক ইউর দাবিদার, শুধু আমি নয়। কেন তারা তোমাকে যদি গাইড না করতো, তাহলে আমি তোমাকে পেতাম না। তোমার প্রত্যেককে নিজ নিজ জায়গায় তারা তোমার এই থ্যাংক ইউর প্রাপ্য। ঠিক আছে, লাস্ট কথা, যারা মিশন জবে পড়তে চাইছে তারা অবিলম্বে যোগাযোগ করো,
কারণ যোগাযোগ যদি সময় পার হয়ে যায় তখন সময় কভার করতে পারবে না। যত লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব স্যারের সঙ্গে যোগাযোগ করো, অফিসের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা তো তাড়াতাড়ি আচ্ছা, ভর্তি তুমি হয়ে একটা যাও। জিনিস তুমি একটা জিনিস বলবে বাবু, যে ফোনে কথা বলা না এখানে এসে দেখে তার ভালো লাগবে? স্যার ফোনের চাইতে সামনাসামনি কথা বলা আর আপনার কথা শোনা অনেক পার্থক্য। ফোনে যতটা সে বুঝবে যে এখানকার পরিবেশ কেমন, পড়াশোনা কেমন হয়, সে সামনে দেখলে তার মনোভাব পুরো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এখানে আসতে হবে। এখানে আসতে হবে স্যার। আমার কোচিং সঙ্গে সেন্টার প্রচুর আছে, প্রচুর আছে। কিন্তু ফিজিক্যালি তাকে দেখতে হবে, স্যারদের সঙ্গে কথা বলতে হবে, ম্যাডামদের সঙ্গে কথা বলতে হবে, তাহলে সে বুঝতে পারবে আসলে সে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ স্যার। একদম সত্যি আমি বাবুর কথা শুনে অনেক কিছু জিনিস জানতে পারলাম, আমার ভীষণ ভালো লাগলো যে কথাগুলো বাবু এই অল্প সময়ের মধ্যে গুছিয়ে বলল। আমি খুব হ্যাপি। আরেকটা প্রশ্ন আমার মনে উঁকি মারছে, আমি কি বলবো? বলুন। ফিউচার প্ল্যান কি আছে তোমার? স্যার ফিউচার প্ল্যান বলতে স্যার আমার অনেক বন্ধু আছে, তারা একসঙ্গেই সে হিসেবেই পেজ জয়েনিং হয়েছে। ঠিক আছে, আমার ফিউচার প্ল্যান যে ট্রেনিং অবস্থায় যদি পড়ার সুযোগ পাই তাহলে তো খুব ভালো, নাহলে দুজনে মিলে পড়া করে উঁচু লেভেলে আরও পড়াশোনা করবে। হ্যাঁ স্যার, যাতে প্রমোশন হয় বা এসআই লেভেলে দিতে হয়। বাহ, ভেরি গুড। অয়নবাবু খুব দামি কথা, খুব ভালো ছেলে। একজন ভালো ছেলের এই কথাগুলো থেকে বোঝা যায় সে চাকরি পেয়ে গেছে, কিন্তু সে এখানে থেমে থাকবে না। দর্শক বা ভাইয়েরা বোনেরা যারা শুনছো, তোমরাও ভেবে নাও অয়নবাবু কি বললো, যে চাকরি পেয়ে গেছে কিন্তু এখানেই থামবে না, এটা যা শুরু, আগামী দিনে অনেক বড় অফিসার হবে। আমরা সেই আশীর্বাদ করি অয়নবাবু অবশ্যই হোক। তবে বাবু আর একটা কথা বলার আমার, চাকরি করো, আরও বড় হও, কিন্তু তুমি যাদের যাদের থ্যাংক ইউ দিলে কাউকে কোনো দিন ভুলবে না, সারা জীবন মনে রাখবে। এই মানুষগুলোর আশীর্বাদ নেবে, আরও বড় হবে, আরও অনেক বড় হবে, পিক অফ সাকসেস তুমি পাবে। আমার আশীর্বাদ থাকবে তোমার সামনে। ঠিক আছে বাবু? তো যারা এই কথাগুলো আজকে আমাদের শুনছো, তোমরা সবাই অয়নবাবুর জন্য আশীর্বাদ করো, যারা গুরুজন আছো, আর যারা ছোট আছো অয়নবাবুকে দেখে আগামী দিন শিখো, তোমাদেরকেও আগামী দিন অয়ন হতে হবে। সবাই পারবে, কেননা অয়নবাবু যে কথাগুলো বললো এগুলো কথা ছিল না, এগুলো অভিজ্ঞতা, এগুলো এক্সপিরিয়েন্স। সুতরাং এইগুলোকে কাজে লাগিয়ে তোমরা জীবনে অনেক বড় হও। আর আগামী দিনে তোমরাও হয়তো ভাবছো যে অয়নবাবুর মতো তোমার প্রিয় স্যারের সামনে বসে এরকমভাবে কথা বলবে। আমি চাই তোমাদের সেই স্বপ্নটা পূরণ যেন হোক। আজকে আমি এখানেই থামবো।